আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা তারাবির নামাজ পড়ে বেরিয়েছি জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদের উদ্দেশ্যে। আমাদের সাথে আছেন মুফতি জুবায়ের ও রাজুদা, এবং পিছনের সিটে আমি আছি, আমার বন্ধু মহসিন এবং কারি সাহেব আছেন, এবং অপরজন হলেন বাদশাহ আলম সাহেব। এখান থেকে গাড়িতে উঠে সোজা চলে এলাম নিবরে আল তামার হোটেলে, এবং লিফটে করে সোজা 3 তলায় চলে গেলাম। গিয়েই সামনে একদম বড় বড় অক্ষরে লেখা রয়েছে আল তামার। ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম হোটেলটি খুব সুন্দর সাজানো, গোছানো এবং পরিষ্কার। অনেক রাত হয়ে যাওয়ার কারণে হোটেলটি সম্পূর্ণ ফাঁকা। সকলে হাত মুখ ধুয়ে 1 প্লেট আফগানি চিকেন অর্ডার করলাম। এদিকে আমাদের বাদশাহ ভাই হোটেলটি পর্যবেক্ষণ করছিলেন। আমাদের খাবার আসতে দেরি হচ্ছিল, সেই জন্য আমরা সকলে মিলে একটি নাত আরম্ভ করলাম। বলি আমি কেমন করে ব্যথা বেদনার পরে। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে সকলে মিলে কেরাত প্রতিযোগিতা এবং অনেক আলাপ আলোচনা করলাম। আমাদেরকে বেশ ভালো লাগছিল। এই রাতের পরিবেশ আমাদের সকলকে মুগ্ধ করে তুলছিল, এবং ঠান্ডা বাতাসে আমাদের চোখগুলো জুড়িয়ে আসছিল। আমরা সকলে গাড়িতে আনন্দ করতে করতে একসময় এসে পৌঁছালাম কলকাতার জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদের একদম পাশেই। এটি হলো কলকাতার জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদের পাশে। খুব সুন্দর লাইটিং হয়েছে রমজান উপলক্ষে, সাজানো গোছানো এবং প্রচণ্ড ভিড়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নাখোদা মসজিদের একদম সামনের দিক। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছিল। আমি এদিকে যখন ভিডিও করছিলাম তখন আমার সাথীরা সকলে টুপির দোকানে টুপি কেনাই মগ্ন, তাই আমিও দেরি না করে তাদের কাছে চলে এলাম। এসে দেখলাম আমাদের বাদশাহ ভাই একটি টুপি পছন্দ করেছে। টুপিটা ভালো লাগছে কিনা সেটা আমায় জিজ্ঞাসা করলো। আমি বললাম মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। ওদিকে আমাদের কারি সাহেব একটি চকচকে টুপি ঘাঁটছিলেন। রাজুদা সেটা কেড়ে নিয়ে মাথায় পড়ে নিলেন এবং একটি মুচকি হাসি দিলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। টুপি কেনার পর আমরা চলে এলাম নাখোদা মসজিদে প্রবেশ করার জন্য, কিন্তু দুঃখজনকভাবে সেই সময় গেট বন্ধ ছিল। একজন ভাইকে প্রশ্ন করতে সে বলল গেট 3:30-এর পর খুলবে। তাই আমরা খাবার জন্য জাকারিয়া স্ট্রিটের ভিতর দিকে চলে এলাম। এখানে প্রচণ্ড ভিড় এবং অনেক রকম খাবার বিক্রি হচ্ছে। কোনটা খাবো না সেটাই ভাবতে রইলাম। পরে সকলে মিলে অর্ডার করলাম শামি কাবাব এবং চিকেন ফ্রাই। স্যার, একটু খাবারের রিভিউ কেমন লাগছে বলেন। মাশাআল্লাহ, মারাত্মক স্বাদ পেয়েছি। এই স্বাদ ভোলা যাবে না। হ্যাঁ, ব্যাপক লাগছে। রিভিউ দেওয়ার পরে আমার বন্ধু মহসিন এবং কারি সাহেব উভয়েই বললেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হলো শামি কাবাব আর এটি হলো চিকেন ফ্রাই। খুবই সুস্বাদু খেতে। দেখে প্রচণ্ড লোভ লাগছিল, তাই দেরি না করে বিসমিল্লাহ বলে মুখে পুড়ে দিলাম। চিকেন লেগ পিস, আলহামদুলিল্লাহ, খুব দারুণ লাগলো খেতে। তারপর আমাদের হাতে এলো ফিন্নি, খুব দারুণ লাগলো খেতে। আপনারা যদি কখনো আসেন এটি খেতে পারেন। আরে মাখন বলে তুমি সব খেয়ে উনি এসছে কি রাজুদা? এটা আছে বিফ কাবাব, এটা আছে খিরি কাবাব। এটা খিরি কাবাব, হ্যাঁ, আর এটা বিফ কাবাব। আর এখানে পুরি আছে। ফাজাইল বলুন। এই বিফ কাবাব আর খিরি কাবাবের ফাজাইল হচ্ছে, যদি খিরি কাবাব কেউ খায় কমপক্ষে 1 সপ্তাহ তার মুখে জিভে স্বাদ লেগে থাকে। আর খিরি কাবাব যদি কেউ খায় তাহলে মোটামুটি রমজান চলে যাওয়ার পরে আবার আসার নেশা লেগে যায়। সাহেবের মুখ থেকে ফাজাইল শুনে ভাবলাম একটু বিসমিল্লাহ করা যাক, কিন্তু খেতে গিয়ে দেখলাম সুতো দিয়ে বাঁধা। তারপরে জানতে পারলাম এটির নাম নাকি সুতি কাবাব। যাই হোক, এটিও বিসমিল্লাহ করে দেখলাম, খুব সুন্দর লাগলো খেতে আলহামদুলিল্লাহ। এটি শেষ হতে না হতে আমাদের হাতে চলে এলো বিখ্যাত গোলাপ জামুন। ঘিয়ের গোলাপ জামুন।
কত হাটের মাল এটা? গোলাপজাম বলুন না। জমজম জমজম সুইট। অসাধারণ। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা চা পান করার জন্য চলে এলাম এবং সকলে মিলে একসঙ্গে চা পান করতে লাগলাম এবং মুফতি সাহেবের কাছে রিভিউ জানতে চলে এলাম। উনি হলেন আমাদের রিভিউ মাস্টার। অসাধারণ চা। আচ্ছা কি নেশা লেগে যাচ্ছে, বারবার আসতে মন চাচ্ছে। কি হন্ডলুলুটা কি বলছিলেন? খাইয়ে দিচ্ছে রাজুদা। চাইনিজ চা আংচু মাক্কা দেবো। চা পান করে আমরা সোজা চলে এলাম কলুটলা মার্কাজ মসজিদে। বাইরে থেকে মসজিদটা দেখলাম, খুবই বড় মসজিদ, অনেকে নামাজ পড়ছেন, ভিতরে ইবাদত করছেন। ওপর দিকে মসজিদের ওপর দিকে আছে মেহমানখানা। যাই হোক, এতক্ষণ নাখোদা মসজিদের গেট খুলে গেছে, তাই আমরা নাখোদা মসজিদের দিকে রওনা দিলাম। ইতিমধ্যে দেখতে পেলাম বড় বড় সুন্দর আফগানি রুটি বিক্রি হচ্ছে। দেখে খুব খেতে মন করছিল, কিন্তু পেট ভরে থাকার কারণে আমরা খেতে পারলাম না। শুধুমাত্র দামটুকু জিজ্ঞাসা করে সোজা আমরা নাখোদা মসজিদের সামনে চলে এলাম। এটি হলো নাখোদা মসজিদের গেট। নাখোদা মসজিদ কলকাতার সবথেকে পুরাতন এবং বড় মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেন কুচ্চি মেমন জামাত সম্প্রদায়ের নেতা আব্দুর রহিম উসমান। 1926 সাল 11 সেপ্টেম্বর এটি নির্মাণের কাজ সম্পন্ন হয়। এটি নির্মাণ করতে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। এই মসজিদে মোট 3টি বড় গম্বুজ রয়েছে এবং 27টি মিনার রয়েছে। তার মধ্যে বড় দুটির উচ্চতা হলো 151 ফুট এবং ছোটগুলো 100 থেকে 130 ফুট পর্যন্ত। এই মসজিদে একসঙ্গে 10,000-এর অধিক মানুষ একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারেন এবং এটি মসজিদের বাইরের অংশ। এবং ডান দিকে ওই যেটা দেখা যাচ্ছে ওটি হলো অজুখানা। আমরা যখন ছিলাম তখন দেখলাম যে ওখানে অনেক মানুষ নামাজ আদায় করছে, তাই আমরা ভাবলাম আমরাও অজু করে 2 রাকাত করে নামাজ আদায় করি। অজু করার জন্য আমরা অজুখানায় চলে এলাম। এটি হলো নাখোদা মসজিদের অজুখানা। নামাজ শেষ করে যখন বাইরে বেরোচ্ছিলাম তখন লক্ষ্য করলাম নাখোদা মসজিদের গেটে উর্দুতে কিছু লেখা রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সেটি পড়ার সুযোগ আর হলো না। মসজিদ থেকে বেরিয়ে আমার চোখ পড়ল একটি মাদ্রাসার ওপর। মাদ্রাসার নাম দারুল কোরআন মাদ্রাসা আজমাতিয়া। এক নজর দেখার পর আমরা হেঁটে হেঁটে সোজা গাড়িতে গিয়ে বসলাম। এই রাস্তায় আমরা যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, এখন সম্পূর্ণ ফাঁকা। গাড়িতে উঠে সর্বপ্রথম আমরা সকলে মিলে দোয়া পড়ে নিলাম এবং হাওড়া ব্রিজে চলে এলাম। এই হাওড়া ব্রিজ একটি সুবিখ্যাত ব্রিজ, এটার নাম অনেক। তাই আমরা হাওড়া ব্রিজ দেখে বিভিন্ন রকম আলাপ আলোচনা করতে লাগলাম। আমাদের খুব ভালো লাগছিল। রাতের অনুভূতি একটা আলাদা, রাতের কলকাতার মজাই একটি আলাদা। দিনের কলকাতা এবং রাতের কলকাতা দুটোর মধ্যে 100% পার্থক্য আছে। তার উপর রমজান মাসের রাত, খুব ভালো লাগছে। আলোচনার মাঝে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে মুফতি জুবায়ের আহমেদ সাহেবকে কিছু বক্তৃতা দেওয়ার জন্য বলা হোক। সেই মোতাবেক আমি আমার ক্যামেরাটা মুফতি সাহেবের হাওয়ালাই করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই, আমাদের সাথীদেরকে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন, আর আমাদের রাজুদা গাড়ি চালাচ্ছেন। ও শামিম, একটু হাতটা নাড়িয়ে দাও। মৌলানা মহসিন সাহেব হাতটা নাড়িয়ে দাও। কারি সাহেব, বাদশা সাহেব, সবাইকেই দেখতে পাচ্ছেন। আমরা একটা সফরে ছিলাম, আপনারা সকলেই জানেন, এতক্ষণ পর্যন্ত শুনেছেন আমাদের বক্তৃতা। আমরা এখন যে রোডে চেপেছি এটা একটা ঐতিহ্যশালী রোড। এই রোডের একটা ইতিহাস রয়েছে এবং এই রোডে চলাচলের সময় একটা নিজেদের মনের মধ্যে আলাদা অনুভূতি তৈরি হয়, যে অনুভূতির কারণে আমরা নস্টালজিয়াতে পৌঁছে যাই এবং বিশেষ করে আমাদের যৌবন ফিরে আসে। আমাদের বাদশাহ মহাশয়, যিনি একজন খুব বড় সঞ্চালক এবং বিশেষভাবে সমাজের সেবা করে থাকেন, আমরা টুকিটাকি করি। সকলেই চেষ্টা করব আল্লাহ রসুলের
সঙ্গে জুড়ে রাখার, আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রাখার, আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত রাখার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে মহব্বত করত, আল্লাহ তাআলা তাকে সেই মহব্বতের জায়গায় পৌঁছিয়ে দিতেন। একজন সাহাবী তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত করতেন আর মনে মনে নিয়ত করেছিলেন যে আমার মৃত্যুটা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হয়। তো ওই সাহাবী একদিন রাস্তায় বেহুশ হয়ে পড়েছিলেন। সকলেই ভেবেছিল যে সাহাবী মারা গেছেন। তেনাকে তুলে নিয়ে আসা হলো, দেখলেন যে এখনও পর্যন্ত বেঁচে আছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে নিজের কোলে রাখলেন। আর যখন কোলে রাখলেন তখন চোখ দুটি খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে মৃত্যুর সময় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি মৃত্যুবরণ করি। আজকে আমি সৌভাগ্যবান যে আপনার কোলে শুয়ে আমি আল্লাহর দরবারে পৌঁছাচ্ছি। এটা হচ্ছে মহব্বতের নমুনা, মহব্বতের নিশানি। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত করে সত্যিকারের, আল্লাহ তাআলা সেই মহব্বত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো আমরা ইনশাল্লাহ সকলেই নবীজির সঙ্গে মহব্বতের নমুনা পেশ করার জন্যে আমরা প্রত্যেকেই নবীজির মহব্বতকে প্রাধান্য দিয়ে সারা দুনিয়ার মহব্বতকে দূরে ছুঁড়ে ফেলে দুনিয়ার মায়া মহব্বতকে এদিক ওদিক তছনছ করে নবীর মহব্বতে আশিক হয়ে ইনশাল্লাহ সারা জীবন কাটাবো ইনশাল্লাহ। লম্বা বক্তৃতার পর সকলে মিলে নামাজ আদায় করলাম। আমাদের ফিরতে ফিরতে সকাল হয়ে গেল। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনাদের সকলকে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।